أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, সামিঈন, আশিকিন, ইমানদার, মুসলিম কিরাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে সফর মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল কায়নাত, রসুল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলুন আমিন। আমি গুনাহগার খুতবা শরীফ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য আয়াত শরীফ এনেছেন, হাদিস শরীফ এনেছেন ঈমানের গুরুত্ব সম্পর্কে। এই সুবাদে আমি গুনাহগার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নেগাহ করম যদি থাকে, দুই একটি আলোচনা করব। পিয়ারা হাজরিন, আমরা মুসলমান, অসংখ্য ধর্ম আছে। এই ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে যে ধর্ম আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পড়ে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই সুবাদে আমরা মুসলমান, কিন্তু এই মুসলমানের ভিতর নামাজ পড়া বান্দা থেকে, রোজাদার বান্দা থেকে, এই নামাজ পড়া বান্দা থেকে
ডিফারেন্স হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। হতে হতে একদম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু আলা উম্মতি, ও চিরে আমার উম্মতের মধ্যে আলাদা হবে, ফারেক হয়ে যাবে, জুদো জুদো হয়ে যাবে। যেতে যেতে 73টা দল হয়ে যাবে। কয়টা দল হয়ে যাবে? একটু বড় করে বলুন, কয়টা দল? 73টা দল হয়ে যাবে। আমার নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামের মধ্যে যাবে। এটা মিশকাত শরীফ, মেরকাত শরীফ, মেরাতুল মানাজি শরীফ, অসংখ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে। তো সবাই যদি জাহান্নামে যায়, তো আল্লাহ জান্নাত কি জন্য বানিয়েছেন? জান্নাতের মধ্যে কারা যাবে? আমার নবী বলেছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র একটা দল জান্নাতের মধ্যে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়টা দল যাবেন? একটা দল যাবেন। কারণ ইমানের গুরুত্ব আজকে খুব সুন্দর করে এনেছেন। যতগুলো এনেছেন আমি এতগুলো কিন্তু আলোচনা করার সুযোগ পাবো না, সময় সংক্ষিপ্ত। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জান্নাতি দল একটা বলেছেন, ওই জান্নাতি দল সেটা কোনটা? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে পথে যে মতে আছি সেটা হচ্ছেন সঠিক দল, সেটা হচ্ছেন হক দল, সেটা হচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সুবাদে আমার নবী সাহাবায়ে কেরামের কথা বলেছেন। আবার এই কানে কোরআনে পাকের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান নিয়ে আসো। কি রকম ঈমান আনবো? কামা আমানান নাস, যেমনি ভাবে, নাস শব্দের অর্থ মানুষেরা, মানুষেরা যেভাবে ঈমান এনেছেন ঠিক তোমরাও সেভাবে ঈমান নিয়ে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন নাস শব্দ কারা? অসংখ্য মানুষ, মানুষ আছে না? অসংখ্য কিন্তু মানুষ, দুই পা, দুই হাত, দুই চোখ, সবার তো সেম, মানুষের অভাব নাই। যারা বিধর্মী আছে তারাও তো মানুষ, অন্য ধর্মাবলম্বী তারাও তো মানুষ। কিন্তু এখানে কোন মানুষ বলেছেন এটা দেখার জন্য তাফসীর দেখতে হবে। তাফসীরে আজিজির মধ্যে আরো অসংখ্য তাফসীরের মধ্যে বলেছেন, কামা আমানান নাস, নাস দিয়ে মুরাদ নিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ যেভাবে আমার রসুলের উপর ঈমান এনেছেন, আমার নবীকে দেখেছেন, আমার নবীর জন্য জান মাল কুরবান করে দিয়েছেন, স্ত্রী পুত্র ধন সম্পদ যেভাবে কুরবান করে দিয়েছেন, নবীর জন্য ফেদা হয়ে গিয়েছেন, ঠিক তোমরাও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে আমি নবীর জন্য উৎসর্গ হয়ে গিয়েছে, তোমরাও আমি রসুলের জন্য উৎসর্গ হয়ে যাও। সাহাবায়ে কেরাম যে পথে এসেছেন, আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে এসেছেন, তোমরাও যদি সে পথে আসো, সেটা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা ঈমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন,
তাহলে ঈমান আগে শিখতে হচ্ছে। আগে কি শিখতে হচ্ছে? ঈমান। শাফা শরীফ কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি সেখানে এটা দুই খণ্ড অনেক সময় এক ভলিউমের মধ্যে আছে। কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শাফা শরীফ হাদিসে কুদসি শরীফ তিনি এনেছেন। ঈমানের পরিপূর্ণতা কি? সবাই তো ঈমান দাবি করি, মুমিন দাবি করি। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। মুনাফিকরা বলছে না ঈমানদার। চোর কখনো কি ভালো চোর বলবে? আলামত বুঝে যায় তারা কি চোর। শিফা শরীফের মধ্যে আছে জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা ফামান যাকারাকা যাকারানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে পরিপূর্ণতা দান করেছেন। কখন দান করবেন? ফামান যাকারাকা যাকারানি। আমার রাসূল বলেছেন আল্লাহর জিকিরের সাথে আমার রাসূলের জিকির করলে তারপর আপনার ঈমান পরিপূর্ণ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর আগে পরিপূর্ণ নয়। এই কারণে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এখানে এনেছেন সাহাবায়ে কেরাম বলেছেন যে আগে ঈমান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কুরআন কারীম শিক্ষা দেওয়ার পূর্বে আগে কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন ১৫০০ বছর পূর্বে যে হাদিস শরীফ ইবনে মাজা শরীফ ৮৬টার কিতাব, ৬টার মধ্যে একটা কিতাব ইবনে মাজা শরীফের মধ্যে এনেছেন যে ইবনে মাজা শরীফের মধ্যে ৭ পৃষ্ঠা অথবা এদিক সেদিক হবে। সাফার মধ্যে বেশ কম হলে পৃষ্ঠা এদিক সেদিক হয়ে যাবে। সেখানে বলেছেন হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেছেন ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমার নবীর সাথে ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কার সাথে ছিলাম? আমার রাসূলের সাথে ছিলাম। ওয়া নাহনু ফিতিয়াতুন, আমরা আমার নবীর সাথে ছিলাম। তো আমরা কি ছিলাম? ছোট ছোট বাচ্চা ছিলাম। হাদিসে পাকের মধ্যে আছে আমরা যুবক ছিলাম। আমার নবীর সাথে আমরা যুবক অবস্থায় ছিলাম। অনেক বড় হাদিস শরীফ। আমার নবী আমাদের শিক্ষা দিয়েছেন ফাতাআল্লামনা হাযাবিরাতুন ফাতাআল্লামনাল ঈমানা। আমার রাসূল আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমানের পরেই কারণে এই হাদিস শরীফ আপনি গভীরভাবে চিন্তা করলে বুঝে যাবে আপনার সন্তান আমার সন্তান আজকে একটুখানি বড় হওয়ার পর মিসগাইড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আপনি সুন্নি ছিলেন, আপনি নবী প্রেমিক ছিলেন, আপনি অলি প্রেমিক ছিলেন, আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মুহাব্বত আপনার অন্তরে ছিল, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে ছিল, আপনি সঠিক পথের মধ্যে ছিলেন। কিন্তু আফসোসের বিষয় আপনি আমি আমাদের সন্তানকে আমরা কোন পথে ছিলাম সেটা শেখাতে পারি নাই, সেটা পথ দেখাতে পারি নাই। সন্তান জন্ম দিয়েছি কিন্তু সন্তানকে দুনিয়া শিখিয়েছি, সন্তানকে দিন শিখাই নাই, সন্তানকে ঈমান শিখাই নাই, সন্তানকে রাসূল প্রেম শিখাই নাই, সন্তানকে সাহাবায়ে কেরামের প্রেম শিখাই নাই, সন্তানকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শিখাই নাই। এই কারণে আপনার সন্তান আমার সন্তান
একটুখানি বড় হওয়ার পর মিসগাইড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? এটা কিন্তু বাস্তব। অনেক আলেমের সন্তানও মিসগাইড হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। যারা মন প্রাণ সব কিছু কুরবান করে দিয়েছেন, তাদের সন্তান মিসগাইড হয়ে যাচ্ছে। এই কারণে সন্তানকে সময় দিতে হবে। আপনি বলেন, আমি বলেন, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না। অন্তত পক্ষে 1 ঘন্টা, সন্ধ্যা হলে সন্ধ্যা, সকালবেলা হলে সকালবেলা, আমাদের ধর্ম কি, কর্ম কি, একটুখানি হলেও আপনার সন্তানকে, আমার সন্তানকে বুঝাইতে হবে। এই কারণে সকালবেলা যেটা বক্তব্য, ওই মক্তব প্রত্যেকটি এলাকার মধ্যে প্রয়োজন আছে না নাই? এখানে আছে। মক্তবের মধ্যে ঈমান, আকীদা, আমল, যদি হুজুর যদি সুন্নি হয়, ইমানদার হয়, আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে শিখাবে, কোরআন শরীফ শিখাবে, ওযু কীভাবে বানায় শিখাবে, নামাজ কীভাবে পড়তে হয় সেটা শিখাবে, ফাক নাফাক শিখাবে, ঈমান, আমল, আকীদা শিখাবে। কিন্তু আফসোসের বিষয়, এখন মক্তব সেটা চলে যাচ্ছে, দিন দিন উঠে যাচ্ছে। আমার মনে হয় এখানে মক্তব আছে, আপনারা মসজিদ খুঁজে দেখেন, অসংখ্য জায়গার মধ্যে মক্তব সেখানে উঠে যাচ্ছে। আফসোস প্যারা হাজিরিন। তখন ওই সাহাবা বলেছেন, আমার রাসূল আমাদেরকে ঈমান শিখিয়েছেন। ঈমান কি? হুব্বে মুস্তাফা, আমার নবীর ভালোবাসা কি সেটা আগে শিখিয়েছেন। মুস্তাফার ভালোবাসা যখন সাহাবায়ে কেরামের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে যখন গেঁথে গিয়েছে, তোমাদের ঈমান আকীদা এখন পরিপুক্ত হয়ে গিয়েছে, এখন তোমাদেরকে কুরআনুল কারীমের তালিম দিতে হবে। এই কারণে আমার নবী বলেছেন, আপনার আওয়ালা আন তাআল্লামাল কুরআনা, কোরআনের পূর্বে ঈমান আকীদা শিখিয়েছেন, সুম্মা তাআল্লামনাল কুরআনা, এরপরে কুরআনুল কারীম শিখিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে তো কুরআনুল কারীম যখন সাহাবায়ে কেরামকে যখন শিক্ষা দিয়েছেন, ওই সাহাবা বলেছেন, ফাজদাদনা বিহিল ঈমান, তখন আমাদের ঈমান কুরআনুল কারীম পাঠ করার পর, পড়ার পর, জানার পর যে আমাদের ঈমান আরো বৃদ্ধি হচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या रसूल अल्लाह सलामुन या। प्यारा हाजिरिन, তাহলে ঈমান কি বুঝে যাচ্ছে? ঈমান হলো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, সেটা হচ্ছে ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, কেন হাদিস শরীফ এনেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালোবাসবে না। কি থেকে? তোমাদের মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মুহাব্বত করবে না, ভালোবাসবে না। এমনকি মাল্লাম ইয়ারা নাফসাহু ফি মিলকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযুকু হালাওয়াতাম মিনাল ঈমান, তোমরা আমি নবীকে তোমাদের জান থেকে, নফস থেকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত করবে না, তোমরা ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা কি তোমরা সেটা গ্রহণ করতে পারবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝেছি। আর একটু সামনে যাব। ঈমান হলো, একটু সামনে যাই। প্রথম হচ্ছে মুহাব্বত, দ্বিতীয় হচ্ছে আপনি যখন আমার নবীকে মুহাব্বত করেছেন,
ভালোবেসেছেন, তাহলে আমার রসুল যা বলেছেন সেগুলি বিশ্বাস করবো, ঠিক কিনা বলুন? বাস্তব না বাস্তব? আমার নবী বলেছেন কুরআন কারীম হাদিসে পাকের মধ্যে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, এগুলি বিশ্বাস করার নাম হলো ঈমান। বার করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ একদম সূচনা দিয়ে, যারা মাদ্রাসার স্টুডেন্ট, যে হাদিস শরীফের নাম হাদিসে জিবরিল বলা হয়। কি বলা হয়? হাদিসে জিবরিল। আর একটু বড় কি বলা হয়? হাদিসে জিবরিল। জিবরিল বলে বিশাল এক হাদিস শরীফ। একদম একটা হাদিস শরীফের পরপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসেছেন। কিভাবে আসলেন? ফিরিস্তা কি দেখা যায়? ফিরিস্তা দেখা যায়? আমাদের দুই কাঁধে দুইটা ফিরিস্তা আছে না? কেরামুন কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইটি ফিরিস্তা আছে, একটা ভালো লেখেন আর একটা খারাপ লেখেন। দুই ফিরিস্তা আমলনামা লিখেন না? ওগুলোকে আমরা দেখি? আমাদের দাড়ি আছে না? আমাদের মুখে সুন্নত রাসূল দাড়ি রাখবেন, একটা দাড়ির মধ্যে 70টা ফিরিস্তা আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। দাড়ি কাটবেন না, আসবেন না প্যারা হাজিরিন, 70টা ফিরিস্তা। আমরা কি ওগুলা কি দেখি? আমরা দেখি না। ফিরিস্তা আছে, আমাদেরকে পাহারা দেওয়ার ফিরিস্তা আছে। আল্লাহ এগুলো নিযুক্ত করে দিয়েছেন, কারণ এত সাপ বিচ্ছু, কত কিছু বিষাক্ত, কত কিছু আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করে, যাক আমি এত ডিবি যাচ্ছি না। তো জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন, এমনি আসেন নাই। সাহাবায়ে কেরাম জলসার মধ্যে বসা আছে, সুন্দর। এই সময় একজন সুন্দর ধবধবে, একজন সাদা পোশাক একজন ব্যক্তি আসলেন, এসে বসলেন। কীভাবে বসছেন? আমার রসুলের আটু মুবারক এর সুদা বসলেন, আদব সহকারে বসলেন। বর করে বলুন সুবহানাল্লাহ। দু জাহান হয়ে, এজন্য কার সামনে কীরকম বসতে হয় আমাদেরকে সেটাও জানতে হবে। আদব হচ্ছে যে মা বাবার সামনে কীরকম বসতে হয়, উস্তাদের সামনে কীরকম বসতে হয়, মুরব্বীর সামনে কীরকম বসতে হয়, শিক্ষকের সামনে কীরকম বসতে হয়, ছোটদের সামনে কীরকম বসতে হয়, সেটাও আমাদের জানা নাই। যেখানে যেরকম ইচ্ছা সেরকম বসি, ঠিক বাস্তব না বাস্তব হন নাই কিনি? বসার আদব লাগবে। সুন্দর করে বসেছেন, বসে জিজ্ঞেস করেছেন, অনেক কথা বলেছেন সংক্ষিপ্ত আকারে। আমার নবীকে বলেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন, ঈমান কি? তখন আমার রাসূল বলেছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে। তুমিনু বিল্লাহি, কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহ কয়জন? একজন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন, সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট ঘোষণা হয়েছে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ এক হাই, আল্লাহ এক হাই। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর সকল ফিরিস্তার উপর, যত ফিরিস্তা আল্লাহ বানিয়েছেন, ফিরিস্তা সবার উপরে ঈমান আনতে হবে। এবং অসংখ্য ফিরিস্তা হচ্ছেন ঈমানদারের চোখের পানি থেকেও, যারা আল্লাহর বই ক্রন্দন করে তাদের চোখের পানি থেকেও আল্লাহ অসংখ্য ফিরিস্তা তৈরি করেন। সুবহানাল্লাহ বলুন। কিতাব পড়া পড়তে হবে। ওয়া কুতুবিহি, সকল আসমানি কিতাবের উপর।
ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যত রসুল পাঠিয়েছেন, আনবী কিরামকে পাঠিয়েছেন, তাদের উপর ঈমান আনতে হবে। কোন আনবী কিরামকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না, সবার উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনতে হবে। আমরা তো দুনিয়া থেকে বিদায় নেব, কবর জগৎ হচ্ছে আমাদের প্রথম স্থান, সেটা হচ্ছে আলমে বরজখ। ওই আলমে বরজখ হচ্ছে কবরের প্রথম স্থান আমাদের। সেখান থেকে যদি পরিত্রাণ পাই, সেখানে পরীক্ষা হবে আমরা দুনিয়ার মধ্যে কি করেছি না করেছি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, যার কথা আমার রসুল বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মিশকাত শরীফ, মিশকাত শরীফ 24 পৃষ্ঠা, বাবু ইসবাতি আযাবিল কবর। সুবহানাল্লাহ বলুন। মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ সিয়াসিত্তার কিতাব থেকে নকল করেছেন। সেখানে বলেছেন মানুষকে দাফন করার সাথে সাথে দুইটা ফেরেশতা আসবে। এর পূর্বেই দাফন করে আসার সময় আমাদের জুতুর যে টক 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 শব্দ হয়, হাঁটার সময় যে একটা শব্দ হয়, ওই শব্দ এটা মৃত্যু ব্যক্তির কানে শুনেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ সেখানে যাওয়ার পর আপনার শক্তি আমার শক্তি আল্লাহ রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলুন। সেখানে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমারা রব কোন है, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবীকা, তোমার নবী কে, তোমারা নবী কোন है। और दूसरा सवाल, আরেকটা সওয়াল করবেন মা হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার পাশে এসেছে উনি কে, তোমার রবকে। আমার রব হচ্ছেন রব্বি আল্লাহ। তোমার দিন কি, আমার দিন হচ্ছেন দ্বীনুল ইসলাম। তোমার নবীকে, আমার নবী যখন প্রশ্ন করা হবে, যারা ইমানদার, যাদের কলবের মধ্যে আমার রসুলের মোহব্বত আছে, যাদের কলবের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, তাদের মুখ দিয়ে বের হয়ে যাবে তিনি হচ্ছেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আবু দাউদ শরীফের মধ্যে সেখানে আমার নবী হাদিস শরীফ এনেছেন। আর একটা প্রশ্ন করা হবে, সেটা তো শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তুমি নবীকে কিভাবে চিনেছ? বলবেন আমরা কুরআন কারীম পড়েছি, হাদিস শরীফ পড়েছি, উলামা ইকরামের মুখে শুনেছি ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। এবং সবার কবরের মধ্যে আমার নবী আসবেন, আমার নবীকে দেখিয়ে দেবেন মা হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার পাশে এসেছে উনি কে। সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজির, তাহলে বুঝে যাচ্ছেন আমার নবী হাজির নাজির, এটা হচ্ছে একটা আকীদা ঈমানের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। এবং আরেকটা কি, আরেকটা হলো কি, এখানে আছে ওয়া তুমিনা বিল কাদিরি, তাকদীরের উপর বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? এটার মধ্যে গিয়ে তাকদীরের ভালো মন্দের উপর। ওয়া তুমিনা বিল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, দুইটা কথা আছে, একটা হচ্ছে যে খায়র আর একটা শর। এখানের মধ্যে গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি। দুনিয়ার থেকে আসলে আমাদের ভালো লাগে, যখন আমাদের একটু লস হয় তখন আমাদের পেরেশান অনুভব হয় কি হয় না? সেটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। তখন আপনাকে চিন্তা করতে হবে আমার তকদিরের উপর বিশ্বাস, আমার তকদিরে যদি এটা যদি থাকে, এটা আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। ইমানদার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। জানের বয়, মালের বয়, ক্ষোভ, জানমাল, এগুলো আমাদের থেকে পরীক্ষা নেবে। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে বিজয় হতে হবে। আল্লাহ কবুল করুক। যে কোনো কিছুর মধ্যে ধৈর্য ধারণ করার জন্য বড় করে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তাহলে চিন্তা করুন, ঈমান হলো কি? আল্লাহ রসুল যেগুলো বলেছেন সেগুলি বিশ্বাস করার নাম কি? ঈমান। আর একটু বড় করে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, এনেছেন, বিমা মা জা বিহি, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেগুলি এনেছেন এবং জবানে পাকে বলেছেন সেগুলি বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলুন। এখন আল্লাহ এইটা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। কোরআন করিম কে বলেছেন? আল্লাহর কালাম। কার জবানে পাকে শুনেছি? নবীর জবানে পাকে। 9 লক্ষ হাদিস শরীফ কার জবানে পাকে শুনেছি? আবার নবীর জবানে পাকে। আমরা 30টা রোজা পেয়েছি, আবার নবীর জবানে পাকে। 5 ওয়াক্ত সালাত পেয়েছি, আবার নবীর জবানে পাকে। তাহলে সবগুলি আবার নবীর জবানে পাক। 30 পারা কুরআন কারীমের মধ্যে শুরু দিয়ে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অর্থাৎ যে কুরআন কারীম শুরু দিয়ে আল্লাহ বলেছেন সেখানে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ওয়ালা রাইবা, সেখানে কোনো সন্দেহ কোনো শুভা নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্যারা হাজরিন, আমি এটা বলতে চাচ্ছি যে 30 পারা কুরআন কারীম আমার নবীর জবানে পাকে বলেছেন, হাদিস শরীফ আমার নবীর জবানে পাকে বলেছেন, দিন ধর্ম আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। যার মাধ্যমে যেগুলো পেয়েছি এগুলোর মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, শুভা না থাকে, সন্দেহ করলে ঈমান চলে যাবে, তো আমার নবীর মধ্যে কি সন্দেহ থাকতে পারে? না। এই কারণে আমার রসুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনবিয়াউ মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান, সমস্ত আনবিয়া কিরাম ভুল থেকে ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সাথে অনেকের সাথে হচ্ছে না কেন? ঈমান আকীদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা হচ্ছেন, বিশ্বাস হচ্ছে আপনার সমস্ত মুজতাহিদ কিরাম, উলামায়ে কেরাম, মুফাসসির কিরাম, মুহাদ্দিসিন কিরাম যত কেউ গিয়েছেন সবার আকীদা হচ্ছেন আমার নবী মাসুম, আমার নবী নুসরাত, আমার রসুল বেগুনাহ। কিন্তু কোন একজন এসে যদি বলে নবী গুনাহ করেছেন, তাহলে তার সাথে আমাদের সাথে হচ্ছে না। এই তো আকীদার ডিফারেন্স। এটা হচ্ছে আকীদা, ঈমান। সুতরাং সকল আনবিয়া কিরাম নিষ্পাপ এবং মাসুম, কোনো গুনাহ নেই, এটা ঈমান। আপনারা শুনছেন, অনেকে শুনছেন যে নবী গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। কোরআন কারীমের আয়াত দিয়ে বুঝা দিচ্ছে আদম আলাইহিস সালামকে গুন্দুর ফল খেতে মানা করেছেন, খেয়েছেন, ভুল করেছেন, নাউযুবিল্লাহ বলেন। আরবার বলেন নাউযুবিল্লাহ। আবার নবী ইস্তেগফার করেছেন, দৈনিক 100 বার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইস্তেগফার করার জন্য। তো আমার রসুল কি গুনাহ করেছেন নাকি আমাদের তালিমের জন্য করেছেন? কাদের জন্য? উম্মতের তালিমের জন্য ইস্তেগফার করেছেন, যাতে উম্মত তোমরা যাতে গুনাহ করলে তোমাদের গুনাহ কিভাবে মাফ হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই কারণে কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে আয়াতে কারিমা পড়েছি, আমানু কামা আমানান নাস, একদম শুরু দিয়ে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম অর্থাৎ মানুষেরা যেভাবে ঈমান এনেছেন তোমরাও সেভাবে ঈমান নিয়ে আসো। এখানে মুরাদ নিয়েছেন সমস্ত তাফসীর কারক, মুরাদ নিয়েছেন নাস বলতে সাহাবায়ে কেরাম যেভাবে আমার রসুলের উপর ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, তোমরাও সেভাবে ঈমান নিয়ে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর থেকে ব্যতিক্রম হলে এটা বাত। নবীকে 200 গুণ বললে বাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শাফাত করতে পারবে না বললে সেটা বাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজার না মানলে সেটা বাত, আমার নবীকে নূর না মানলে সেটা বাত। প্যারা হাজিরিন, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমান আকীদা আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। এবং আমল করার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।